আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত পবিত্র রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা যাকে নিয়ে আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান চালিয়ে যাব এবং যিনি আপনাদের প্রশ্নের উত্তরগুলো প্রদান করার চেষ্টা করবেন, তিনি হচ্ছেন শান্তিনগর জামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব এবং মাদ্রাসায়ে গাউসুল আজম মেজভান্ডারী সম্মানিত প্রভাষক মুফতি আল্লাম মাওলানা মুজিবুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি জানেন যে আমাদের পবিত্র রমজানুল মুবারকে যে সকল আমলগুলো আমরা করে থাকি, সেই সমস্ত আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক আমল রয়েছে, যেগুলোর প্রত্যেকটি এক একটি আমল নিয়ে কিন্তু এক একটি পর্ব আমাদের চলে যাচ্ছে প্রত্যেক দিন। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টি চলুন আমরা দেখে আসি। কোরআন তেলাওয়াতের ফজিলত। রমজান এবং কোরআন একই সুতোয় গাঁথা দুটি রত্ন। এই সেই মাস যাতে নাজিল হয়েছে মানব জাতির চিরন্তন মুক্তির সনদ। কোরআন কেবল অক্ষরের সমাহার নয়, এক ঐশী নূর যা হৃদয়ের অন্ধকার দূর করে। সূরা ফাতির বলছে, যারা আল্লাহর কিতাব পাঠ করে তাদের প্রতিদান কখনো নষ্ট হয় না। আধুনিক প্রজন্মের চঞ্চল মনে প্রশান্তি আনতে কোরআনের কোনো বিকল্প নেই। তাসাউফের ভাষায় কোরআন তেলাওয়াত হল সরাসরি স্রষ্টার সাথে কথা বলা। প্রতিটি আয়াতে মিশে আছে জীবন গঠনের দিক নির্দেশনা। আসুন এই রমজানে ধুলো জমা কোরআনখানি খুলে বসি, নিজের আত্মাকে আলোকিত করি সত্যের আলোয়। প্রিয় দর্শক, আজকের বিষয় আমরা অবশ্যই আপনাদেরকে জানাতে পেরেছি বলে আশা রাখছি। আজকের বিষয় হচ্ছে রমজানে পবিত্র কোরআন মাজিদের তেলাওয়াত। মোহতারাম, পবিত্র কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শুধুমাত্র যে তেলাওয়াতের জন্য তা নয়, বরং এটি হচ্ছে সারাটি জীবনের একটি বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো আজকে এই কোরআনের বিষয়ে আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে পবিত্র রমজান মাসে, অন্যান্য মাস থেকে পবিত্র রমজান মাসে এই কোরআন তেলাওয়াতের গুরুত্ব মাহাত্ম্য কেন বেশি এবং কি গুরুত্ব রয়েছে? ধন্যবাদ, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে বলেছেন, শাহরু রমদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আমরা পবিত্র কোরআন পাকের এই আয়াতে কারিমা দেখলে আসলে মাহে রমজান এবং কোরআন পাকের যে ঘনিষ্ঠ সম্পর্ক, এটা আমরা খুঁজে পাই। আরেকটা বিষয় আমরা খুঁজে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাকের ব্যাপারে বলেছেন যে এই কোরআনের একটা হরফ কেউ একবার তেলাওয়াত করলে তাহলে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করবেন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কোরআন পাকের তেলাওয়াত হরফ বলতে আলিফ লাম মিম তাহা ইয়াসিন এরকম হরফ? তখন রাসূল বলছেন, জি, আলিফ লাম মিম যে একবার উচ্চারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 30টা নেকি দান করবেন। আমরা এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দেওয়া এই হাদিসে পাক, কোরআন পাকের এই দুটো আয়াতকে যদি আমরা কেন্দ্র করি তাহলে বুঝতে পারলাম যে কোরআনে কারিমে কেন আমরা কোরআনটাকে তেলাওয়াতকে বেশি করি। আপনি দেখবেন অন্যান্য মাসের চেয়ে কোরআন পাকের তেলাওয়াত এই জন্য বেশি হয় কারণ রাসূল পাক বলেছেন, কোরআন পাকের যে তেলাওয়াতের জিবরিল আমিন যখন রাসূল পাকের কাছে আসতেন, সাহাবায়ে কেরামের উজদিদি দিয়ে উনি বললেন, যখন রাসূল পাকের আরও বেশি তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিতেন। এই জন্য কারণ রমজান মাসে একটা নফল কাজ করলে সেটা ফরজ কাজের সমতুল্য, আবার একটি ফরজ কাজ আদায় করলে সেটা 70টা ফরজ কাজের সমতুল্য হয়ে যায়। তার এই দৃষ্টিকোণ থেকে আমরা কোরআন পাকের এই তেলাওয়াত আমরা দেখতে পাই। এবং আপনি জানেন সাহাবায়ে কেরামরা যখন শাবান মাস যখন আসতেন, শাবান মাস চলছে রমজানের যেটা আগের মাস, সেখানে সাহাবায়ে কেরামরা কিন্তু রমজান মাসের ওই কোরআন তেলাওয়াতের বেশি করে আদায় করার জন্য সে প্রস্তুতি নিয়ে ফেলতেন এবং বলতেন এই যে শাবান মাসটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মহড়া চালু করা হোক, যাতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান নরনারী যাতে কোরআন পাকের তেলাওয়াত করতে লাগে। এই জন্য আমরা দেখি যে কোরআন পাকের ওই তেলাওয়াতের সুর, কোরআন পাকের তেলাওয়াতের মাত্রা এই জন্য আমরা বেশি করি, কারণ মাহে রমজানের সাথে কোরআন পাকের তেলাওয়াত, কারণ শাহরু রমদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান মাস এটি এমন একটি মাস যে মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছে।
যে যেই মাসের মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে সেই মাসে অবশ্যই আমরা কোরআন পাকের এই তেলাওয়াতটা বেশি দেখতে পাই, এবং এই তেলাওয়াতের মাধ্যমে একটা জান্নাতি পরিবেশ আমরা দেখতে পাই। পাড়া মহল্লায়, মসজিদে, মাদ্রাসার মধ্যে, যে কোনো জায়গায়, অফিসে, সব জায়গায় মানুষের হাতে হাতে কোরআন পাকের তেলাওয়াত বেশি থাকে। এই জন্য আসলে মাহে রমজানে আমাদের কোরআন তেলাওয়াতের, এবং শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়, যদি আমরা সেটাকে বুঝে অর্থ বুঝে যদি অনুবাদ করে থাকি, তাহলে আমরা কিন্তু সেটার আরো ফজিলত, এটা বরকত আমরা হাসিল করতে পারবো। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, তা হচ্ছে যে কোরআন তেলাওয়াত আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলে। আসলে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে একজন বিদেশি মানুষ যিনি কোরআন শরীফের কোনো অক্ষর বুঝছেন না, কোনো শব্দ বুঝতে পারছেন না, তিনি একজন অন্য ধর্মের লোক, কিন্তু কোরআন শরীফ যখন তিনি শুনছেন তিনি কেমন যেন আত্মভোলা হয়ে যাচ্ছেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন, আশ্চর্য হয়ে যাচ্ছেন। এই যে একটা প্রভাব, এটি কি ধরনের একটা প্রভাব? দেখুন, কোরআন পাকের হচ্ছে ফিহিল হুদা ওয়ান নূর, কোরআন পাকের মধ্যে হেদায়েত আছে এবং নূর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের শুরুতেই বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে কোরআন পাকের হেদায়েতটা নট অনলি মুসলিম, আমরা কোরআন পাকের এই হেদায়েতের রোশনটা সবার জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ যদি কোরআনকে ভালোবাসে, কোরআন পাকের তেলাওয়াতের উদ্বুদ্ধ হয়, সে কোরআন তাকে পরিবর্তন করাতে পারে, যেটা কারণে তার তাসির, যে প্রভাবান্বিত হয়। আমরা দেখি যে যেমন হযরতে ওমর ইবনে খাত্তাব ও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন, উনি যখন কোরআন পাকের তেলাওয়াত, উনি মুসলমান হওয়ার একটা কারণ আপনি জানেন, উনি মুসলমান হওয়ার অন্যতম কারণ হচ্ছে উনি আসলে ওনাকে যেটা পরিবর্তন করেছেন, মনগত পরিবর্তন, এবং যার মনটাকে বেশি রুজু করে দিয়েছেন, এটা একমাত্র কোরআন পাকের তেলাওয়াত। যখন ওনার ভগ্নিপতি যখন কোরআন পাকের তেলাওয়াত করছে, তখন ফারুক আযম রাদিয়াল্লাহু শুরুতে কিছু আসার নাই, দরজার সামনে দাঁড়িয়ে একেবারে প্রাণ মনে ওই কোরআন পাকের তেলাওয়াত শুনতে লাগলেন। কিন্তু তার কাছে এত বেশি ভালো লেগেছে, পরবর্তীতে তিনি বলছেন যে না, আমি তো তোমাদেরকে মারধর করলাম, দেখলাম তাকে মারধর করার পরও কোনো পরিবর্তন নেই। তখন বলা ফারুক আযম বলতে লাগলো, আচ্ছা বলো তো দেখি, তুমি যে আমি আসার আগে একটা তেলাওয়াত, একটা আমি কণ্ঠ, আমি একটা সুর শুনতে পেয়েছি, এটা কিসের? তখন বলা ওনার ভগ্নিপতি বলতে লাগলেন, এটা কোরআন পাকের তেলাওয়াতের সুর, এটা কোরআন পাকের আয়াত। এই আয়াত পাক যখন উনি তেলাওয়াত করা শুরু করলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা প্রভাব বিস্তার হয়েছে। ওনার ওই কোরআন পাকের তেলাওয়াতের ধাক্কাটা এমন পরিবর্তন করে দিয়েছে, তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমাকে তোমরা ওই নবীর কাছে নিয়ে যাও যে রাসূলের কাছ থেকে তোমরা কোরআন পেয়েছো। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে এবার এই পর্যায়ে জানতে চাইব, পবিত্র লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে কোরআন তেলাওয়াতের ফজিলত কি? কোরআন পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিপূর্ণ একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তাহলে আমরা দেখি যে কোরআন পাকের এই কদরের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এবং এই কদর এই জন্য আলফি শাহর বলা হচ্ছে যে রোজাদার ব্যক্তি, উম্মতে মুহাম্মাদি, আল্লাহর বান্দা, যদি কেউ একটা রাতটাকে যদি গুরুত্ব দেয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুধু রাতটাকে সে কাটিয়ে দিতে পারে কোরআন দরসেল কোরআনের মাধ্যমে, তাহলে সে 1000 মাসের চেয়ে অপেক্ষা এটা অনেক উত্তম বলা হচ্ছে। ঠিক একইভাবে কোরআন তেলাওয়াত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অন্যান্য মাসের চেয়ে এই একটা কোরআন তেলাওয়াতের কারণে এক রাতের মধ্যে অন্য 1000 মাসের কোরআন তেলাওয়াতের চেয়ে এই একটা মাস ওনাকে বেশি পাবে, ওনাকে ফজিলতময় করবে এবং ওনাকে বেশি প্রভাবান্বিত করবে। এই জন্য আমরা কদর রাতের মধ্যে কোরআন পাকের এই, এবং আপনি আরেকটা গুরুত্বপূর্ণ দিক দেখতে পারবেন, প্রায়শ অধিকাংশ আমরা যখন খতমে তারাবি আদায় করে থাকি মাহে রমজানে, এবং সে খতমে তারাবির আমরা শেষ করে থাকি কিন্তু লাইলাতুল কদর রাতে, যে রাতের মধ্যে যেহেতু এই যে এমন একটা রাত ফেরেশতারা চলে আসেন, কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করেন, এই জন্য প্রত্যেক মুসলিম মা ম্যাক্সিমাম আমরা দেখি যে ওই রাতটাকে কেন্দ্র করে খতমে তারাবি সম্পন্ন করার চেষ্টা করে। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে পবিত্র রমজানুল মুবারকে কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে অপার একটা নিয়ামত, সেই নিয়ামতকে পরিপূর্ণভাবে যেন আমরা নিজেদের বুকে ধারণ করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের দ্বিতীয় সেগমেন্ট নবী রাসূলদের জীবনীতে চলে যাচ্ছি। নবী রাসূলদের জীবনের এই পর্যায়ে আমরা আজকে আপনার কাছ থেকে জানতে চাইব নবী আল্লাহ হযরতে লূত আলাইহিস সালাম, যার কথা কোরআন শরীফে বিভিন্নবার এসছে, এবং যে নবীর ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন সূরায় বিভিন্নভাবে আয়াত নাজিল হয়েছে, সেই হযরত লূত আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, এবং প্রত্যেক মানুষের যাতে আল্লাহকে বুঝতে পারেন, পরকালকে বুঝতে পারেন, এবং তারা তাদের ইহসান আমলের মাধ্যমে দুনিয়াবি এবং পরকালে যাতে জাগতিকভাবে সৌন্দর্য করতে পারে, এই জন্য আল্লাহ পাক এই সমস্ত গাইড পার্সনগুলো পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এবং এই ধারাবাহিকতায়
আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর কথা কোরআন পাকে উল্লেখ করেছেন। তার মধ্যে হযরত দৌদ আলাইহিস সালামের নামও এসেছে এবং হযরত দৌদ আলাইহিস সালাম হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বাতিজা, অর্থাৎ ওনার গাইডেনে, ওনার তত্ত্বাবধানে কিন্তু ওনার ইসলামের প্রসার করেছেন। এবং আমরা দেখি যে হযরত লূত আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওনাকে বলছেন তুমি এভাবে করবা, তখন ওখান থেকে ওনারা মিশর থেকে বের হয়ে যখন অন্য জায়গার মধ্যে এমন একটি জায়গা রয়েছে, জায়গাটার আমরা দেখতে পারি যে পশ্চিম জর্দানের সাদুম এবং আমোরা, সেই এলাকার মধ্যে গিয়েছেন ওই সমস্ত গোত্রদেরকে হেদায়েতের বাণী পাঠানোর জন্য। তো মিশর থেকে ওনা হিজরত করে ওই এলাকার মধ্যে গেলেন, কিন্তু আফসোসের বিষয় ওই এলাকায় গিয়ে দেখতে পেলেন যে মানুষরা এত বেশি নরপশু, মানুষ এত বেশি নির্লজ্জ বেহায়া, মানুষ এত বেশি অশ্লীলতা ফাহিশার মধ্যে চলে গেছে, তারা পুরুষে এই অসামাজিক কার্যকলাপগুলো করে থাকে। এটা আমরা লাওয়াতার যেটাকে বলা হয়, যেটাকে সমকামিতা, অর্থাৎ পুরুষকে এই বিষয়ের সাথে আমরা দেখতে পাই। এটা খুব জঘন্য কাজ এবং তাদেরকে এটাকে বারংবার বলা হচ্ছে তোমরা এটা আল্লাহর পক্ষ থেকে অন্তত ঘৃণিত কাজ, এটা হারাম কাজ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। এই সমস্ত নসিহত যত বেশি দেয় তত বেশি তারা এটার বিপরীত করে, এটাকে আরও তারা বেশি ভোগবাদ হিসেবে, ভোগবিজ্ঞের বিষয় হিসেবে সারা সমপুরুষের সাথে এই সমস্ত কার্যকলাপগুলো জড়িয়ে পড়ে থাকে। আমরা দেখি যে কোরআন পাকের মধ্যে বলা হচ্ছে ওমা খানা জওয়াব কওমিহি, যখন বলা হচ্ছে লূত ইসলাম যখন বলছে তাদেরকে, ওই সমস্ত উম্মতদেরকে, ওই শ্রেণী গোষ্ঠীটাকে বললেন যে তোমরা এই কাজ পরিহার করো, এখান থেকে ফিরে আসো। তারা উল্টো জবাব দিচ্ছে যে আমরা এখান থেকে ফিরে আসবো না, তোমার যদি প্রয়োজন হয় তুমি এখান থেকে চলে যাও এবং তোমরাই সাধু থাকো, তোমরাই ভালো থাকো, তোমরা আমাদের এলাকা ছেড়ে চলে যাও। এই সমস্ত কথাবার্তা বলতে লাগলো। তো একবার বলো, দুইবার বলে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে আমরা এটাই দেখতে পাই যে আল্লাহ বলছেন যে তোমরা শোনো, আইন্নাকুম লাতাতুনা রিজাল, যে তোমরা পুরুষের সাথে যে এই কাজগুলো করছো, তোমরা কি এই পথটাকে বেছে নিচ্ছ আজীবনের জন্য, কোরআন পাকের মধ্যে এসেছে। তখন তারা এখান থেকে কোনোভাবে ফেরত আসছে না। পরবর্তীতে তখন উনি অনেক বড় পেরেশান হয়ে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আল্লাহরে তাআলা কি করতে পারে, আসলে হেদায়েত করতে লাগলেন। এরপর এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতা এসেছেন। 3 জন ফেরেশতা এসে তারা মানবীয় আকৃতি ধারণ করে তারা হযরত লূত ইসলামের কাছে এসেছেন। উনি তো মেহমানদারি করতেন, মেহমানদারির মাধ্যমে করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মেহমানদারি করতেন। আপনি জানেন ওনার দস্তারখানার মধ্যে মেহমান ছাড়া কখনো বসতেন না, এবং যখন কোনো কেউ যদি না আসতো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাজারে যেতেন, বাজারে গিয়ে মেহমান দড়ি আনতেন। কিন্তু একইভাবে একদিন দস্তারখানার মধ্যে দেখতে পেল যে 3 জন মানুষ এসেছে, 3 জন ফেরেশতা খাওয়া দাওয়া করার পরে তখন তারা এই বিষয়ে আলাপ করতে লাগলো যে আমরা আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতা এসেছি এবং তার মাধ্যমে। তখন এখান থেকে হযরত লূত আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার মাধ্যমে তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আপনারা এখনও পরিচয় দেওয়া হচ্ছে না। অবশেষে ওনার ঘরের মধ্যে অবস্থান করলেন। ঘরে অবশ্যই অবস্থান করার পরে কিন্তু ওই যে গোত্র, তারা তো আসলে তাদের দৃষ্টিটা কটু, খারাপ দৃষ্টিতে দেখে তারা। তখন এই 3 জন ফেরেশতা তো আসলে এমন যুবকের বেশি এসে, তারা খুব সুন্দর, একেবারে দেখতে ভালো সুন্দর, একেবারে সাদা ফর্সা উজ্জ্বল একটা নূরানি চেহারার মতো দেখা যাচ্ছে। তখন এই 3 জন লোককে নিয়ে যখন, 3 জন ফেরেশতাকে নিয়ে যখন হযরত লূত ইসলাম তার ঘরের মধ্যে যাচ্ছিলেন, তাদের নজরে পড়েছে। নজরে যখন পড়ার পরে তখন তারা সবাই বলা বলে শুরু করে দিতে লাগলো যে লূত ইসলামের ঘরে এমন 3 জন সুদর্শন এবং সুন্দরী পুরুষ এসেছে, তোমরা কে কোথা, তোমরা চলে আসো। এটা বলার পরে তখন তারা কিন্তু একটা মনে করেন যে একজন আসামিকে ধরতে গেলে যেভাবে ঘেরাও করে থাকে, ঠিক একইভাবে ওই এলাকার যারা মানুষ ছিল তারা সবাই, পুরুষ যারা আছে সবাই এসে ওই ইব্রাহিম অর্থাৎ লূত ইসলামের ঘরটাকে চারপাশ থেকে আবদ্ধ করে তারা বলতে লাগলো যে তোমার ভেতরে যেই পুরুষ এসেছে 3 জন, তাদেরকে আমাদের কাছে ছেড়ে দিতে পারো। হযরত লূত ইসলাম বললেন না না, দুই চোখের পানি যে বললেন আমি তো আসলে, ওরা তো আমার মেহমান, আমি মেহমানকে আমি কখনো তোমাদের কাছে সুপর্দ করতে পারি না। এক পর্যায়ে বাড়াবাড়ি করতে গিয়ে তারা কিন্তু দেওয়াল টপকে যখন তাদের কাছে গেল, তখন এই ফেরেশান যখন দেখতে পেলেন তখন ওই ফেরেশতারা মুখ খুললেন। লূত ইসলাম বললেন আপনি টেনশন করার কোনো আপনার দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে আমরা 3 জন ফেরেশতা আসলাম, জিবরিল, মিকাইল, ইসরাফিল, 3 জন ফেরেশতার নামে দেওয়া আছে। তারা এটার মাধ্যমে তখন সাথে সাথে অ্যাকশন দেওয়া শুরু করলেন এবং হযরত লূত ইসলামকে বললেন আপনার পরিবারের পরিজনরা এই রাতে আপনারা চলে যাবেন, ভোরবেলায় আমরা এটার গজব শুরু হয়ে যাবে। তো আপনি দেখেন যে হযরত লূত ইসলামের যেটা স্ত্রী ছিল সে কিন্তু ততটা পাশ করেছে এবং তাকে বলে তার স্ত্রী এখানে নিয়ে যেতে হবে, এবং সেটা বলে দেওয়ার পরে সাথে সাথে এই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল শুরু হয় এবং কওমে লূত
এটা একটা সম্প্রদায় আছে যে কৌমলুদটা অত্যন্ত ঘৃণিত, এবং এটা গজব দেওয়ার মাধ্যমে আল্লাহ এটাই বলছেন যারা এই সমস্ত গরিহিত কাজে লিপ্ত হয়ে যাবে, সমকামিতা এবং আপনি পাশ্চাত্য বিশ্ব নানা বিষয়ে আমরা এখনো পর্যন্ত এই জেন্ডারে মিলিত হওয়া এই সমস্ত কার্যক্রম আমরা দেখতে পাই। এটা অত্যন্ত মুসলমানদের জন্য এবং গোটা জাতির, নট অনলি মুসলিম, গোটা মানবিকভাবে দৃষ্টিকোণ করলে এটা একটা বড় অন্যায় অপরাধ। লূত ইসলামের একটা বার্তা ছিল যে এখান থেকে ফিরে আসা। অবশ্যই আমি আপনার সাথে এর সাথে একাত্মতা ঘোষণা করে বলবো যে হযরত লূত ইসলামের কওমের ঘৃণ যেই পাপাচারের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, এবং ধ্বংসের প্রক্রিয়াটাও ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তাদেরকে প্রথম আসমান পর্যন্ত তাদের ওই এরিয়াটা কেটে উঠিয়ে নিয়ে উল্টো করে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ঘৃণ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আমাদের তৃতীয় সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি। রমজান জিজ্ঞাসায় এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কাদের উপর রোজা রাখা ফরজ এবং ইচ্ছাকৃত রোজা না রাখার পরিণাম কি হতে পারে, এবং সর্বশেষ রোজা অবস্থায় যে সমস্ত কাজগুলো জায়েজ রয়েছে এই কাজগুলো কি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন আমরা যে মাহে রমজান রোজা যে মুসলমানদের উপর ফরজ, সেটা দালিলিক ভিত্তি হচ্ছে কোরআন পাক। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তো ফালিয়াসুম এই শব্দের মাধ্যমে যদি আমরা বুঝতে পারি যে একটি মুসলিম উম্মার জন্য রোজাটা হচ্ছে ফরজা আইন, এবং এককভাবেই ওই রোজাটা রাখতে হবে। এবং এই রোজা মাহে রমজানের যে রোজা, এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিয়েছেন যাতে মুত্তাকি আল্লাহওয়ালা হওয়া যায়। সেই দৃষ্টিকোণ থেকে ফরজ আইনের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি একজন প্রকৃত কারো উপর রোজা ফরজ। আপনি যেটা বললেন, একজন মুসলমান যে বালেগ প্রাপ্ত হবে, নরনারী বালেগ প্রাপ্ত, প্রত্যেক নরনারী বালেগ প্রাপ্তর উপর রোজা ফরজ, এবং যে জ্ঞানী সুস্থবান, যে সবসময় সুস্থ থাকে, এবং বিশেষ মা বোনরা সমস্ত হাইজ নাফাস থেকে যখন পবিত্র থাকা অবস্থায় তার উপর কিন্তু রোজা ফরজ হয়ে থাকে। এই রোজাকে যদি কেউ যদি অস্বীকার করে, এটা সরাসরি ঠাট্টা করে যে রোজা কী জন্য, আসলে আমাদের অনেকে ইয়াং জেনারেশন আমরা দেখতে পাই যে অনেকে রোজা রাখা থেকে বিরত রাখে যে আমার ফিটনেস চলে যাবে, আমার এই রং পরিবর্তন হয়ে যাবে। অনেকে বলে যে রোজা হলো গরিব মানুষের জন্য, রোজা গরিব মানুষের জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, এটা নট অনলি গরিবের জন্য নয়, এটা আসলে আপাতত সবার জন্য। এবং এই সমস্ত শর্ত যার কাছে পাওয়া যাবে, এবং কেউ হাসি ঠাট্টা করলে, এটাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আবার যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেটাকে অমান্য করে বড় ফাসেক, বড় গুনাহগার হবেন। আপনি জানেন যে কেউ ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা আসলে কি ভঙ্গ করে ফেলে, সেটার একটা শাস্তি আল্লাহ পাকের শরীয়তে যে মাসাইলের মধ্যে এখানে দেওয়া হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে রোজা এই সমস্ত ব্যক্তির উপর রোজা ফরজ। এরপর আমরা দেখি যে কেউ যদি ফরজ রোজাকে ভেঙে ফেলে, বা আপনি যেটা বললেন যে আপনার কথার মাধ্যমে যে অনেকে এই গরিবের জন্য, অনেকে বা এটা আমাদের জন্য নয়, যারা বিভিন্ন রিচ ফ্যামিলির সন্তানরা বলে থাকে, আমি বলবো যেটা বিধিবিধান শরীয়তের বিধান, এটা খুব ভয়াবহ অবস্থা। যারা রোজা রাখবেন না তাদের বিষয়ে বলা হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দেয়, তাহলে তাকে কাজা এবং কাফার উভয়টা ওয়াজিব হয়ে যাবে তার উপর। কীভাবে আমরা দেখি, কাজা তো অবশ্যই করতে হবে, কাফারটা কীভাবে হতে থাকে আমরা দেখি যে তাকে লাগাতার 60টা রোজা রাখতে হবে। একেবারে আমরা যদি চিন্তা করি যে মাঝখানে একটা দুটো যদি মিসিং হয়ে যায়, তাহলে তাকে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে। তবে এক্ষেত্রে মা বোনদের যেটা প্রয়োজনীয়, তারা যদি অসুস্থ অবস্থায় থাকে তাহলে তাদেরকে এটাকে রিভাইভ করতে হবে না, আবার রিফিউজ করতে হবে না। তাহলে আমরা দেখি যে এরপরে যদি কেউ এই অপশনের মধ্যে যদি না পারে, 60 জন মিসকিনকে দুবেলা খাবার বিতরণ করার মাধ্যমে তার এই রোজার কাফারাটা আদায় করতে হবে। এবং আমরা সর্বপ্রথম যেটার অপশন রয়েছে একটা গোলাম আজাদ করা, যেহেতু এটা বর্তমান সময় আমরা খুঁজে পাই না, সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে কেউ রোজা অমান্য করলে, রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে, সে কাজা এবং কাফার উভয়টা ওয়াজিব হয়ে যায়, এবং আল্লাহ পাকের কাছে সবচেয়ে এটার শাস্তি ভয়াবহ হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহতারাম। আমরা জানি যে আমাদের শাহনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী ট্রাস্ট নামে যে পেজটি রয়েছে, এই পেজের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানগুলো প্রচারিত হয়, এবং সেই পেজে অনেক দর্শনার্থী যারা দেখে থাকেন, ভিজিটর আছেন, এবং তারা এই অনুষ্ঠানগুলোতে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তো সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমরা এই পর্যায়ে একটা প্রশ্ন নিব। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের এবারের বিশেষ সেগমেন্ট মিডিয়া থেকে প্রাপ্ত প্রশ্নোত্তর পর্ব রুহের আয়নায় আমরা চলে যাচ্ছি। রুহের আয়না থেকে এবার আমরা জানার চেষ্টা করব আমাদের পেজে যে সমস্ত ভাইরা প্রশ্ন করেছেন, তাদের মধ্য থেকে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন করেছেন, এক ভাই তার প্রশ্নটি আমরা তুলে ধরছি। ভাই প্রশ্ন করেছেন যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে, রোজার মাধ্যমে নিজেকে চেনার উপায় কি? মোহতারাম ভাই যেহেতু প্রশ্ন করেছেন, তিনি হয়তো ওই মান
আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই বাক্যের পরিপ্রেক্ষিতে তিনি এই প্রশ্নটি করেছেন। এর জবাবটি আমরা ভাইকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমার সেই প্রিয় ভাই যে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা দেখি যে আসলে মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। তো রোজার সাথে তার যেটা সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই। সেটা হচ্ছে আমরা যে রোজা যদি আমরা চিন্তা করি, আমরা এটাই বলি যে রোজার মূল খৌফে ইলাহি, আল্লাহকে ভয় করার যেই একেবারে ক্লিয়ার একটা সম্পর্ক, সেটা আমরা মাহে রমজানের মাধ্যমে যাই এবং নিজেকে চিনার মাধ্যমে আল্লাহ রবের সাথে একটা মিলিত হয়ে আমরা একটা সুসম্পর্ক গড়ে উঠি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে অত্যন্ত সুন্দর করে আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের যে তেলাওয়াতের গুরুত্ব, কোরআনে পাকের তেলাওয়াতের গুরুত্ব, এই পবিত্র রমজান মাসে বিশেষ করে লাইলাতুল কদরে, এটার গুরুত্বগুলো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সুন্দর করে বুঝিয়ে বলেছেন। এবং সেই সাথে হযরত লূত আলাইহিস সালামের কওমের যে ইতিকথা, সেটি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলেছেন। তার সাথে রমজান সংশ্লিষ্ট কিছু মাসলা মাসাইল আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, সেজন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিজ্ঞ সঞ্চালক আপনাকে ধন্যবাদ এবং SZ-HM ট্রাস্ট, প্রায় মাই টিভি যারা সম্পৃক্ততা, সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মাওলানা মুজিবুল হক সাহেবের কাছ থেকে অত্যন্ত সুন্দর করে পবিত্র রমজানুল মুবারকের যে অন্যতম একটি ইবাদত, তা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, এবং সেই সাথে পবিত্র লাইলাতুল কদরের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে জানলাম। তার সাথে হযরত লূত আলাইহিস সালামের কওমের যে সমস্ত কাণ্ডকাহিনী, সেগুলো শুনলাম। এবং অবশেষে পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল সম্পর্কে আমরা জানলাম। পবিত্র রমজানুল মুবারক আমাদেরকে দেওয়া হয়েছে নিজের জীবনকে সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত করে আত্মশুদ্ধি এবং শারীরিক শুদ্ধি সব কিছু অর্জন করার জন্যে। তাই এই আজকের আলোচনা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর পাথেয় গ্রহণ করে রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।